থানায় বৈধ অস্ত্র জমা দেওয়ার সময়, তবে অনেকেই মানেননি সরকারের এই নির্দেশনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন যারা অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, আর এসব অস্ত্র উদ্ধারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? আপনাকে ধন্যবাদ উজ্জ্বল। আপনি যেমনটি বলছিলেন, গতকালকে রাত 12টায় শেষ হয়েছে অস্ত্র জমা দেওয়ার যে সময় বেঁধে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেই সময়টি। তো এই সময়ের মধ্যে যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের জন্য সরকার কোনো ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতি নেই, যেহেতু অস্ত্র মেনেই তারা জমা দিয়েছেন। কিন্তু যারা জমা দেননি তাদের বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সেটি কিন্তু আইনে যে ব্যাখ্যা দেওয়া আছে, যা কিছু বলা আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান শুরু করা হবে বা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এমনটি আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। একটা জিনিস জানিয়ে রাখি, আসলে অস্ত্র হচ্ছে একটি স্পর্শকাতর বিষয়। এই কারণে আসলে এই বিষয়টি নিয়ে কোতোয়ালি থানা, বরিশাল মেট্রোপলিটন পুলিশ অথবা জেলা প্রশাসন কেউ সুনির্দিষ্ট করে ক্যামেরার সামনে সাংবাদিকদের সাথে কিছু খুব একটা বলতে আগ্রহী নন। সাংবাদিকদের রিকোয়েস্টের কারণে অনেক সময় পিড়াপিড়িতে পড়ে তারা কথা বলেন। তবে অস্ত্রের যে সংখ্যা সেটি নিয়ে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, জেলা প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয় তার মধ্যে এক ধরনের অমিল গরমিল এটি খুঁজে পাওয়া যায়। আর সে কারণে কিন্তু সুনির্দিষ্টভাবে অস্ত্রের যে তথ্য সেটি কিন্তু বলা একটু দুরূহ হয়ে পড়েছে। তবে একটা জিনিস জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই আমি কথা বলেছিলাম বরিশালের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এবং যিনি ডিবির সিটিএসবির দায়িত্ব রয়েছেন, ডিসি সিটিএসবি, তার সঙ্গে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে মেট্রোপলিটন এলাকা এবং জেলা পুলিশ দুটি কিন্তু ভিন্ন। তো মেট্রোপলিটন এলাকার মধ্যে 4টি থানা রয়েছে: বন্দর থানা, কাউনিয়া থানা, কোতোয়ালি থানা এবং এয়ারপোর্ট থানা। তো কোতোয়ালি থানা ছাড়া বাকি যে 3টি থানা রয়েছে বরিশাল মেট্রোপলিটন এলাকার মধ্যে, যতগুলো অস্ত্র এইসব এলাকা থেকে নেওয়া হয়েছিল, অর্থাৎ লাইসেন্স নেওয়া হয়েছিল, সেগুলো সবই জমা পড়েছে। কিন্তু শুধুমাত্র কোতোয়ালি থানায় বেশ কিছু অস্ত্র, যেগুলো এই থানার অধীনেই কিন্তু অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল বেশি, তার কিছু একটা অংশ কিন্তু এখন পর্যন্ত জমা পড়েনি। তবে সুনির্দিষ্ট যে তথ্যটি আমাকে যেটি বলা হয়েছে, তাতে আমরা যেটি জানতে পেরেছি যে 24টির মতো অস্ত্র এখনও জমা পড়েনি। তবে এই তথ্য কিন্তু কিছুটা গরমিল থাকতে পারে, যেটি আমি হিসাব করে যেটি আমার কাছে মনে হয়েছে। তো সব কিছু মিলিয়ে জেলা প্রশাসনের, জেলা এসপির সাথে আমরা কথা বলেছিলাম, সেখান থেকে আমাকে যেটি বলা হয়েছে, তাদের এলাকার মধ্যে, অর্থাৎ জেলা এসপির আন্ডারে কিন্তু আবার 9টি-10টি থানা রয়েছে। এই 10টি থানায় কিন্তু যে পরিমাণ অস্ত্র নেওয়া হয়েছিল তার সবগুলোই জমা পড়েছে, তিনি কিন্তু আবার আমাদেরকে সেটি জানিয়েছেন। তবে একটা জিনিস বলি, যে কিছু অস্ত্র কিন্তু শুধু যে বরিশালেই জমা পড়েছে এমনটি না, বরিশাল এলাকার মধ্যে লাইসেন্স নেওয়া হয়েছিল কিন্তু ঢাকায় বা অন্য কোথাও জমা পড়েছে, এমনও কিন্তু বিষয় আছে। অর্থাৎ অস্ত্রের লাইসেন্সের সুনির্দিষ্ট যে তথ্য তা এখন পর্যন্ত আসলে ক্লিয়ার হতে না পারার কারণে আমিও সুনির্দিষ্টভাবে জানাতে জনসাধারণকে বা দর্শকদের পারছি না। এ কারণে দুঃখিত। কিন্তু আসলে এটি জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসনের উচিত, যেহেতু বিষয়টি সরকারের পক্ষ থেকে ক্লিয়ার করা হচ্ছে, সেজন্য তাদেরও ক্লিয়ার করা উচিত, এমনটি ধারণা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এতটুকু ছিল বরিশাল থেকে আমার হাতে সবশেষ অস্ত্রের লাইসেন্স সংক্রান্ত যে খবর, তার সবশেষ খবর। যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাউস।